রিসেন্টলি একটা খবর হলো, বাংলাদেশের চরমোনাই এবং জামাতে ইসলামী একই চেয়ারে বসে আবারও ঐক্যের ডাক দিয়েছে। আর ঐক্যের ডাক দেখে অনেকের গায়ে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মিজানুর রহমান আজহারী ভাই শুধু বলছে এক দল খাইছে আর অপর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, নাম কিন্তু নেয় নাই। আর ওই অপর দলের গায়ে বেগুন খাইলে যেমন চুলকানি বেড়ে যায়, ওই কথা শুনে তাদের শরীরের ভেতরে জ্বালা পোড়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এক থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আজ থেকে 15-16 বছর আগে তিনি বলেই গিয়েছিলেন, বাংলাদেশের ভেতরে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে 12 কোটি মুসলমান এমন নারা দেবে, হেলিকপ্টারে ওইটা মামু বাড়ি দিল্লি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন 16 বছর আগে। 100 এই কথাটাই মিলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যুগে যুগে 100 বছরের ভেতরে একজন আল্লাহর ওলি আসে, যিনি হক্কানি দাঈ ইলাল্লাহ হয়। এই যে আপনি তাফসীর মাহফিল দিয়েছেন, এই তাফসীর মাহফিল সর্বপ্রথম বাংলাদেশে যিনি শুরু করেছিলেন তিনি আর কেউ নয়, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের দোয়ায় ভারতের ভেতরে যাই বছরে 4-5 বার। আমার কথা কেউ বলে না, আমার দেশের কথা কেউ বলে না। হাজার হাজার শ্রোতা যারা রয়েছে তারা শুধুই জিজ্ঞাসা করে, আপনারা একজন জিন্দা ওলি আল্লামা সাঈদীকে হারিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই চাওয়া ছিল যে ওই কোরআনের ফাঁকিটা আবার এই বাংলার জমিনের ভেতরে আসবে, আবারও মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাবে। কিন্তু এই বাতিল পক্ষরা, জালেমরা আমাদের সেই আল্লামার কণ্ঠটা আর একটা বার কানের ভেতরে শুনতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই চাওয়া ছিল ওই আল্লামা সাঈদীর জানাজা অন্তত পক্ষে আমরা যেন শরীক হতে পারি। কিন্তু তার জানাজায় একের পর এক নাটক করে, একের পর এক নাটক তৈরি করে ঢাকা থেকে আমরা উদ্দেশ্য রওনা দিয়েছিলাম ঢাকার দিকে। কিন্তু হঠাৎ করে খবর আসলো ঢাকায় তার জানাজা হবে না। 3-4 ঘন্টার ভেতরে সেই পিরোজপুরে নিয়ে যাওয়া হলো। তারপরে তারপরেও সাঈদী ভক্তরা হাজার হাজার মাইল কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে উপস্থিত হয়েছে, ভালোভাবে জানাজা পর্যন্ত দিতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ওই আল্লামা সাঈদীকে প্রশ্ন করা হয়েছিল, আপনি প্রায় 50 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন, শত শত মানুষদেরকে কালেমার পতাকা, কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন। আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দেই যে উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে, পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে কোরআনের বিজয় কোন দিক থেকে হতে পারে? তিনি বলেছিলেন, যদি কোরআনের বিজয় হয় একটাই হবে, সেটা এই দিক থেকে, সেটা হলো বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন তার এই স্বপ্নটা পূরণ করতে পারি, আমরা যেন তার এই স্বপ্নটা পূরণ করতে পারি। আর আল্লাহর কাছে চাইবো, আল্লাহ এই দুনিয়ার ভেতরে ওই আল্লামা সাঈদীর কণ্ঠ শুনতে পারি নাই, জান্নাতের ভিতরে যেন আমরা তার কণ্ঠে ওয়াজ শুনতে পারি। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের সাঈদীর রাজ কায়েম করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য এই বাংলার জমিনে যেমনই করে শহীদ আবু রুহানি ভাই ইসলামের জন্য, কালেমার জন্য জীবন দিয়েছে, আমরাও যদি কোরআনের জন্য, ইসলাম কায়েমের জন্য নতুন করে ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে ইসলামকে বাংলাদেশে কায়েম করব, কারা কারা রাজি আছেন? আল্লাহর কাছে দুহাত তুলে দেখান। এই জন্য কবি বলছেন, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, বুড়ি আঙুলের টিপ, ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। এখন বলেন, সেই আল্লাহ আমাদের কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয় তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যে একজন, সেই আল্লাহ তাআলা নিজেই কোরআনের কারীমের ভিতরে সুন্দরভাবে পরিচয় তুলে ধরেছেন।
আল্লাহ শব্দের প্রথম অক্ষরটা যদি আপনাদেরকে বলি, ফাপর এলাকার মুসলমান বলেন তো সেই অক্ষরটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? এই যে 3 বার বললেন, 3 10 30টা নাকি এই মুহূর্তে আল্লাহ আপনার আমলের আমার ভেতরে লিখে দিয়েছে। এই জন্য আওয়াজ কম হবে না জোরে হবে? তাহলে আল্লাহ শব্দের প্রথম অক্ষরের নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ দিয়ে সুন্দরভাবে পরিচয় তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আলিফ দিয়ে প্রথম আমার পরিচয় দিচ্ছি, আমি মহান সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে অপর কারো শরীক নাই, হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী, এই পৃথিবীর ভিতরে নশ্বর, কোন বললেই যা কিছু হয়ে যায়, তাই আল্লাহ তাআলা ফায়াকুন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুন্দরভাবে আল্লাহর পরিচয় তুলে ধরছেন। এরপরে আলিফের পরে আল্লাহ শব্দের 2 নাম্বার অক্ষরের নাম কি বলেন? জোরে বলেন, আরো জোরে। এই লাম দিয়ে সুন্দরভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার পরিচয় যদি জানতে চাও, আমার একটা পরিচয় রয়েছে, আমি মাওলানা মারুফ হোসাইন। আমার যেমন করে একটা পরিচয় পাওয়ার পরে আপনাদের এখানে দাওয়াত পেয়েছি, সুন্দরভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরের অক্ষরটা কি? লাম। লাম এরপরের অক্ষর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ বলছেন, এই পৃথিবীর রাজত্ব যা কিছু রয়েছে সমস্ত কিছু আমি আল্লাহর প্রশংসা আদায় করে, বলেন সুবহানাল্লাহ। এরপরে রয়েছে হা, ছোট হা। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েও পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ সুন্দরভাবে বলছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, জেনে নাও, তিনি আল্লাহ, যার সাথে অপর কারো শরীক নাই, বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। আমাদের বাইতুল্লাহ শরীফ কয়টা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া আহ্বান, বলেন মারহাবা। এখন যদি বলেন মুসলমান, আমাদের রব হলেন একটা, আমাদের কিতাব হলো একটা, আমাদের বাইতুল্লাহ শরীফ হলো একটা, আমাদের শেষ নবী তিনি হলেন একজন। এখন যদি আল্লাহকে বলি, ও আল্লাহ, আপনি যদি এই দুনিয়ার ভিতরে আছেন, বলেন তো আপনি কতদিন ধরে আছেন, আপনি কতদিন থাকবেন, আর আপনার পূর্বে কে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বলছেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।
একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বহে, আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে কবু নাই কোনো তাগুদের কাছে। শহীদি কাফেলা যাবে নিয়ে একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য ফাপরের মুসলমান আমরাও যদি ওই আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি কতদিন ধরে এই দুনিয়ার বুকে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি অতীতেও ছিলাম, আমি এখনো আছি, আমি ভবিষ্যতেও থাকবো। বলেন আল্লাহু আকবার। কিছুদিন আগে ভাবতাম, আমার আব্বাও বলতো মাঝে মধ্যে যে ফেরাউন ওই সময় হাবুডুবু খাইলো নীল নদে, আমাদের দেশের যারা আছে এরা কবে হাবুডুবু খাবে? আমি বলেছিলাম, আব্বু যেই ফেরাউনের জন্য মুসা নবীর সাথে আল্লাহ ছিলেন, যেই নমরুদের জন্য ইব্রাহিম নবীর সাথে আল্লাহ ছিলেন, সেই আবু জেহেলের জন্য নবীজির সাথে আল্লাহ ছিলেন, সেই আল্লাহ এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু আমি ধরি 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 না, ধরলে আমি আল্লাহ। এই জন্য আমাদের আল্লাহর সাথে থাকা দরকার আছে না নাই? সে আল্লাহ আমাদের কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বনি ইসরাইলের একজন ব্যক্তি নবীজির একটি হাদিস শুনে নেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি যিনি সামাদ নামে একজন মূর্তি পূজা করে দেন। সামাদ নামে একটা মূর্তি ছিল। এই সামাদের মূর্তি পূজা প্রায় 1200 দিন ধরে তিনি মূর্তি পূজা করতেন। হঠাৎ করে এই সামাদ থেকে ডাকতে ডাকতে মুখ ফসকে, মুখ থেকে হঠাৎ করে মুখের জবান দিয়ে বের হয়েছে সমাদ। আর সমাদ হলো আমার আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এতদিন পরে আমার নামটা কোন ব্যক্তি উচ্চারণ করলো? আমার নামটা নেওয়ার কারণে আমি ওই বান্দার জন্য রাজি খুশি হয়ে গেলাম। আমি আর তার অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক তোমার। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। তিন মাথার মুসলমান আওয়াজ দিয়ে বলেন, তিনিটাকে। যখন তোমার কেউ ছিল না
তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। ওরে সেই আল্লাহ রে ডাকতে ডাকতে, সেই আল্লাহ রে ডাকতে থাকলে জীবন থাকার যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক তোমার, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আমার প্রিয় ফাপড়ের মুসলমান, ওই আল্লাহকে ডাক দিয়ে যদি আমরা এই কোরআনকে বাদ দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে কেমন হবে? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষেরা কান খুলে শুনে নাও, ওমান আরাদা আন যিকরি, যদি কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করা বাদ দিয়া, আল্লাহকে ডাকা বাদ দিয়ে যদি কেউ তার জীবন পরিচালনা করে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, ওই সকল ব্যক্তির এই পৃথিবীতে তাদেরকে অশান্তিতে ভরপুর করে দেবে। আর কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতে আমাম, কাল কিয়ামতের ময়দানে, ইয়াউমুল কিয়ামতের হাসরে ওই সকল মানুষদেরকে অন্ধভাবে উঠাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে ডেকে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, রে পৃথিবীর মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কোন আল্লাহর সাথে কুফরি করো? কোন আল্লাহকে বাদ দিয়ে অপর কাউকে ডাকো? কোন আল্লাহকে বাদ দিয়ে তোমরা অপর নেতার কাছে যাও? তোমরা ক্ষমতার বাহাদুরি দেখাও। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। এ পৃথিবীর মানুষেরা শুনে নাও, জেনে নাও, তুমি যেই ক্ষমতার বাহাদুরি দেখাও, তোমাদেরকে আমি হায়াত দিয়েছি 50 বছর, কাউকে হায়াত দিয়েছি 80 বছর, এই হায়াত পেয়ে তুমি বাহাদুরি দেখাও। এরকম লোক আছে না নাই? আলটিমেটাম দেয়, আলটিমেটাম, তোর তোর মানে জিন্দিগিতে তোর হায়াত আগামীকাল সকাল 10টা পর্যন্ত। এরকম হুমকি দেয় কি দেয় না? এরকম হুমকি অনেকেই দেয়। আবার ক্ষমতার মসনদে বসে তারা ক্ষমতার সিয়ারটার মানে হায়াত বাড়িয়ে নিতে চায়। কেউ স্বপ্ন দেখায় 21 সাল, কেউ আবার স্বপ্ন দেখায় 41 সাল। কথা বলেন ঠিক কিনা? এমনও ডায়লগ সারে ফখরুল সাহেব, দেখতে দেখতে কত বছর, এই জানুয়ারি মাসেও গত বছরে আমরাই ক্ষমতায়, এরকম দেখায়। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনে তো আবার জয়লাভ করলাম, দেখতে দেখতে 15 বছর, মানুষ বাঁচে কত বছর। কথার লিমিট ক্রস করে এত পর্যায়ে গিয়েছিল। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলছে তোমরা আমার সাথে কুফরি করছো। কথা বলেন ঠিক কিনা? হুমকি দেয়, তোর সময় সকাল 10টা, এরকম হুমকি দেয়। হুমকি দিয়ে যেই ব্যক্তিটাকে হুমকি দিছে, এই ব্যক্তি খুবই অসহায়। এখন বলছে আমি যাব কার কাছে? যেই ব্যক্তি আমাকে হুমকি দিল ও তো আমাকে কাল সকাল 10টায় মেরেই ফেলবে, বিচারটা দেব কার কাছে? তার কারণ যার কাছে বিচার দেব, বিচার তো পাবো না। এমন একটা শাসন চলতেছিল, এমন একটা পর্যায়ে এসেছিল, বিচার দিলেও বিচার পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে ওই বান্দা বলছে বিচার দিব কার কাছে? বিচার দিলাম আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন কার কাছে? তার কারণ যার কাছে বিচার দেবে সেও তো চোর। রাজশাহী জেলার ভেতরে চাচা মাওলানা বজলুর রশিদ চাচা ইনি বলছিলেন একটা ওয়াজ, তিনি বলতেছেন যে রাজশাহী জেলার ভেতরে এক ছেলে গাছে উঠে পাকা পাকা আম পাড়তেছে। এই পাকা পাকা আম যখন পাড়তেছে, মালিক এসে দেখতেছে কি রে, আমার বাগানের পাকা পাকা আম
এই আমগুলো সে চুরি করতে পারতেছে, একে তো ধরতে হবে। তো ওই ছেলেটাকে বলতেছে, এই তোর তো সাহস কম নয়। বলে কি হয়েছে? এই পাকা পাকা আমার গাছের আম তুই পারতেছিস, তুই তো আমাকে বলিসনি, চুরি করে পারতেছিস, তোর বাপের কাছে আমি বিচার দেব। তো বলতেছে বাপের কাছে বিচার দেবেন? বলে হ্যাঁ দেন, আপনি আমার বাপের কাছে বিচার দেন। তো মালিক বলতে আছে, আচ্ছা তোর কি কোনো ভয় হচ্ছে না? বলতেছে ভয় হবে কেমনে, আমার বাপও তো ওই ওই যে দেখেন আর একটা গাছে উঠে পাকা পাকা আম পারতেছে। তখন মালিক বলতেছে বিচার দেব কার কাছে? বাপও চোর, ছেলেও চোর, কথা বলেন ঠিক কিনা? আমরা বিচার দেব কার কাছে? জোরে বলেন কার কাছে? ওই ব্যক্তিটাকে হুমকি দিয়েছে, আর ওই ব্যক্তি বলতেছে আমি বিচার কারো কাছে পাইব না, বিচার দিলাম কেবলমাত্র আল্লাহর কাছে। যেই ব্যক্তিটা হুমকি দিয়েছে রাত 12টায় 1টা বাজে গেছে, বাইরে থেকে ওই ব্যক্তিটা আবার বাড়ির ভেতরে আসছে। বাড়ির ভেতরে এসে যখন রাত 1টার দিকে বাথরুমের ভেতরে গেছে, কোথায় গেছে? তার স্ত্রী কাপড় কেসে ফ্যানটা তা ওই বাথরুমের ভেতরে রেখেছে, পঞ্চের ভেতর স্যান্ডেল পরে ওই নিতাটা যখন ওই মুখটা ধরতে গেছে, হঠাৎ করে পঞ্চের স্যান্ডেল স্লিপ কেটে শটাং হয়ে তার প্রাচীরের সাথে মাথা ফেটে 2 ভাগ হয়েছে। আল্লাহু আকবার বলেন। মাথা ফেটে 2 ভাগ। এখন হঠাৎ করে রাত 2টার দিকে সররে বাবারে মনরে করতে করতে অ্যাম্বুলেন্স আসছে। অ্যাম্বুলেন্স যখন আসছে, যখন ওই ব্যক্তিটাকে হুমকি দিচ্ছে, সেই ব্যক্তি তো ওই বাড়ির পাশে একজন লোক, তাদের অত্যাচারে বাড়িতেও থাকা যায় নাই, কথা বলেন ঠিক কিনা? তো ওই ব্যক্তি এখন বলতেছে আচ্ছা আমার বাড়ির পাশে অ্যাম্বুলেন্স আসলো এত রাতে, একটু প্রতিবেশী তো দেখা দরকার। তো দেখতে যখন গেছে, দেখে যেই ব্যক্তিটা রাত 10টা মানে হুমকি দিছে, ওই ব্যক্তিটাকে শান করাইয়া শটাং করাই অ্যাম্বুলেন্সের উপরে উঠাচ্ছে। বলেন আল্লাহু আকবার। তখন ওই ব্যক্তিটা বলতেছে আরে ভাই, তুমি আমাকে হুমকি দিয়া তুমি 7 তলার বিল্ডিং এর উপরে উঠা বাথরুমের ভেতরে উঠা তোমার মাথা 2 ভাগ করছো, সকাল 10টা বাজতে আরো অনেক দেরি, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, তুমি কোন আল্লাহর সাথে বাহাদুরি দেখাও, কোন আল্লাহর কাছে তুমি কুফরি করো? আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে যে আমি হায়াত দিলাম, এই হায়াত দেওয়ার পূর্বে তোমাদের মৃত্যুকে আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। কেউ হয়তো মারা যায় 5 দিনের ভেতরে, আবার কেউ হয়তো মারা যায় 5 মিনিটের ভেতরে। মায়ের পেটের ভ্রূণের মধ্যেও মারা যায় কি যায় না? এই জোরে বলেন যায় কি যায় না? মায়ের পেটের ভেতরের ভ্রূণেও কিন্তু অনেক ব্যক্তিরা মারা যায়। এই জন্য আমাদের এই দুনিয়া ছাড়তেই, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, সঙ্গ হবে জিন্দে গানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আমার প্রিয় ফাপরের মুসলমান, গভীর মনোযোগ দেবেন। যদিও 11:40 বাজে গেছে, আমি আপনাদের মাঝে দাওয়াত দিছি কত তারিখ? বলেন কত তারিখ? দাওয়াত নিয়েছি 24 তারিখ, ওয়াজও শেষ করতে হবে 24 তারিখ, তাই কি না? আলোচনায় থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং যে হায়াত পেয়েছো তোমরা ভালো ভালো আমল করো। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদেরকে গভীর একটা মেসেজ দিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ এখানেও বলছেন ও পৃথিবীর মানুষেরা, আলেমরা আছে তারা বলতে পারবে, খালাকাল মাউত, তারপর বলছে ওয়াল হায়াত।
তোমাদেরকে আমি মৃত্যুকে নির্ধারণ করে রেখেছি, মৃত্যুকে নির্ধারণ করে রেখেছি। এরপরে তোমাদেরকে আমি হায়াত দিয়েছি। এই হায়াত পেয়ে তোমরা ওই আল্লাহকে বলে যাবে না। এই পৃথিবী চিরস্থায়ী, চিরঞ্জীব। কেউ যখন কেউ না থাকবে, একজন থাকবে। বলেন তো তিনি কে? একজন খ্রিস্টান পাদ্রী এসে মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, ও মুসলমানের বাচ্চারা, তোমরা যেই রব আল্লাহকে মেনে নিয়েছ, যেই রবের তোমরা পরিচয় দিচ্ছ, এই রব সম্পর্কে আমি মুসলমানদেরকে 4টা প্রশ্ন করব। প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন। 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি কেউ কোরআন থেকে দিতে পারে, তাহলে আমি খ্রিস্টান পাদ্রী কথা দিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাহলে প্রশ্ন করবে কয়টা? বনি ইসরায়েলের ভেতর কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই। খ্রিস্টান একজন পাদ্রী, তিনি মুসলমানদেরকে প্রশ্ন ছুড়ে দেবে 4টা। আর এই 4টা প্রশ্নের উত্তর কোথায় থেকে দিতে হবে, কে দেবে খুঁজে আর কাউকে পাওয়া যায় না। হঠাৎ করে ছোট্ট একটা বালক, যার বয়স হবে 12 থেকে 13 বছর। আমরা ছোট ছোট্ট শিশুদেরকে অবহেলা করি, তাদেরকে ধমক দেই, মসজিদের ভেতরে গেলে তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেই। কিন্তু ছোট্ট ছোট্ট বালকরা একদিন বড় মুসলমান হয়ে, বড় পাক্কা মুসলমান নামাজি হয়ে যাবে। এই ছোট্ট একজন বালক 12-13 বছর বয়সের এই বালকটা এসে বলল, ও খ্রিস্টান পাদ্রী, তোমরা মুসলমানদেরকে 4টা প্রশ্ন করবে। এই 4টা প্রশ্নের উত্তর আমি কথা দিলাম, এই কোরআন থেকে এই উত্তরগুলো দিয়ে দেব। কোথায় থেকে উত্তর দেবে? এই কোরআনের ভিতরে সবকিছু আছে না নাই? জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, দেখে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু হুজুরের। যারাই চলবে মেনে, ফল পাবে কোরআনের। বলেন আল্লাহু আকবার। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে, ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা সংসদে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সবাই বলেন, সমাধান চাও যদি খুঁজে নাও, দেখে নাও, চোখ রাখো। কোথায় চোখ রাখতে হবে? ওই ছোট্ট বালকটা বললেন, ও মুসলমানের বাচ্চারা, শুনে নাও, জেনে নাও। ও খ্রিস্টান পাদ্রী, তুমিও শুনে নাও। আমি এই কোরআন থেকে তোমার 4টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, শর্ত একটা থাকতে হবে। সেই শর্তটা হলো, এমনই করে একটা স্টেজ বানাতে হবে, আর এই স্টেজের সামনে ওই এলাকার যত মানুষ আছে সবাইকে দাওয়াত দিতে হবে। সবাইকে দাওয়াত দিয়ে সামনে সবাই উপস্থিত থাকবে, আর আমি মুসলমানের বাচ্চা হয়ে আমি তোমার প্রশ্নের উত্তরগুলো জনসম্মুখে দিয়ে দেব। খ্রিস্টান পাদ্রী বলে নিলেন, ও মুসলমানেরা, তোমরা যে শর্ত দিয়েছ, এই শর্ত আমিও মানতে রাজি আছি। এই শর্ত মানতে রাজি আছি, তারপরেও আমি 4টা প্রশ্নের উত্তর নিতে চাই। এই 4টা প্রশ্নের উত্তর যদি আমি পাই, তাহলে আমি কথা দিলাম, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এমনই একটা স্টেজ করা হলো, আর সামনে হাজার হাজার মানুষেরা উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে এমনই একটা চেয়ার দেওয়া হলো, আর ওই খ্রিস্টান পাদ্রী চেয়ারে বসে আছে, আর যে উত্তর দেবে সে নিচে বসে আছে। কোথায় বসে আছে? এখন বলেন তো, যে প্রশ্ন করে সে বেশি সম্মানিত না যে উত্তর দেয় সে বেশি সম্মানিত? এই তো, যে বেশি উত্তর দেয় সে বেশি সম্মানিত। এখন ওই ছোট্ট বালক সে নিজে বলতে লাগলো, আচ্ছা তুমি যে স্টেজ সাজাইয়া স্টেজের চেয়ারের উপরে উঠাইয়া চেয়ারের পাওয়ার দেখাচ্ছ, যেই চেয়ারে বসে আছো এখন তুমি গিয়ার দেখাচ্ছ, আমি উত্তর দেব, আমি ওই চেয়ারে বসবো আর তুমি নিচে বসবা। বলবেন না আল্লাহু আকবার? ও খ্রিস্টান পাদ্রী, তুমি নিচে যাবা আর আমি উপরে থেকে উত্তরগুলো দেব।
জনসম্মুখে সবাই অবাক হয়ে গেছে। ছোট্ট একটা বালক কি বলে রে, কি উত্তর দেবে কি না দেবে কি বলবে, কিন্তু এই প্রথম কথার দ্বারা সবাই অবাক হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মজেজা। এটা কিসের মজেজা? এক নাম্বার প্রশ্ন খ্রিস্টান পাদ্রী বলতে লাগলেন, ও মুসলমানের বাচ্চারা বলো তো তোমরা যে আল্লাহর ইবাদত করো, তোমরা যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ এখন কি কাজ করছে? প্রশ্ন সহজ না কঠিন? খুবই কঠিন। আল্লাহ এখন কি কাজ করছে বলতে পারবেন? কেউ বলতে পারবে? আল্লাহ এখন কি কাজ করছে, কোথায় আছে এই আল্লাহ এখন কি কাজ করছে? প্রথম নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওই আল্লাহ এখন কোথায় আছে? ওই আল্লাহ এখন কোথায় আছে বলতে পারবেন? রাত 2টায় আপনি ডাকতেছেন তাহাজ্জুদের ভেতরে উঠা, আল্লাহ আপনার মনের বাসনা ওই মুহূর্তে পূরণ করে দিছে। বলতেছেন অ্যাক্সিডেন্ট করতে যে আল্লাহ আমাকে বাঁচায় দিছে। অনেকেই তো কোনো ব্যক্তি আছে আল্লাহর নামও নিতে চায় না, কথা বলেন ঠিক না? তো ওই গাড়ি যদি আরো অল্পের জন্য বাঁচে গেছি, ওই গাড়ি যদি এই দিক দিয়ে আসতো বাঁচতেমি না, কিন্তু আপনাকে বাঁচায় দিয়েছে কে? ওই খ্রিস্টান পাদ্রী দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, কোথায় আছে তোমাদের আল্লাহ এখন কোথায় আছে? তৃতীয় নাম্বার প্রশ্ন, তোমাদের আল্লাহ কোন দিকে মুখ করে আছে বলতে পারবেন? আল্লাহর তো মুখ একটাই হতে পারে নাকি? ওই আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? সম্মুখ যারা বসে আছে মুসলমানরা তো কাঁপতেছে যে এই ছোট্ট বালক প্রশ্নের উত্তর কি দিতে পারবে? চতুর্থ নাম্বার প্রশ্ন, তোমাদের আল্লাহর আগে কে ছিল? বলবেন না? আল্লাহু আকবার। তোমাদের আল্লাহর আগে কে ছিল? সবাই প্রশ্ন শুনে অবাক হয়ে গেছে, কিভাবে উত্তরগুলো দেবে, কোথায় থেকে উত্তর দেবে? এই মুসলমানের বাচ্চা যার বয়স মাত্র 12 বছর 13 বছর, এই কোরআন থেকে 4টা প্রশ্নের উত্তর একটা একটা করে কোরআন থেকে দিয়ে দিল। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। এক নাম্বার প্রশ্ন হলো, বলো তো তোমাদের আল্লাহ এখন কি কাজ করেছে? ওই বালকটা সঙ্গে সঙ্গে চেয়ারে ওইটা ওই খ্রিস্টান পাদ্রীকে নেমে দিল নিচের দিকে, আর বলতে লাগলো, ও খ্রিস্টান পাদ্রী শুনে নাও, জেনে নাও, তুমি 1 নাম্বার প্রশ্ন করছো তোমাদের আল্লাহ এখন কি কাজ করেছে। এই মুহূর্তে আমাদের আল্লাহ তোমাকে চেয়ার থেকে নামায়া ভারতের ভেতরে পাঠায়া দিয়েছে। নারে তাকবীর। মিলাইয়া নেন। এই মুহূর্তে আমাদের আল্লাহ চেয়ার থেকে নামায়া তোমাকে নিচে দিছে, আর আমার আল্লাহ আমাকে সম্মান দিয়া উপরে দিছে। কোরআনের আয়াত দাও। ছোট্ট বালকটা বললেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে?